ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না। খুবই একটু শুভেচ্ছা বক্তব্য দেন। এখন আসছেন বাংলাদেশ মৌলানা আব্দুল সাত্তার হুজুর, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, সংক্ষিপ্ত পরিসরে বক্তব্যের অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসলে অনেক আলোচনা হয়েছে। আমার যে আলোচনার বিষয়বস্তুগুলো ছিল অনেকটা আলোচনা হয়েছে। আমি শুধু দুইটা কথা বলতে চাই যে এই বিষয়টা আলোচনা আসে ইসলামে মাদকের অবস্থান থেকে। মাদক এমন একটা অন্যায় যেটা শুধু একাই নয়, এর সাথে অনেক অন্যায় জড়িত। বনি ইসরায়েলের যুগে এক জালেম বাদশা ছিলেন, উনি এক বুজুর্গকে ধরে নিয়ে আসতেন। ওনার সামনে চারটা অপশন রাখেন, চারটা গুণা: শুয়োরের বস্তু খাওয়া, মদ্যপান করা, জেনা করা এবং একটা নাবালক বাচ্চাকে হত্যা করা। তখন উনি রাজি হলেন না, ওনাকে সর্বশেষে একটা অপশন দেওয়া হল, তুমি যে কোনো একটা করো। তখন ওই বুজুর্গ চিন্তা করলেন, সবগুলো তো বড় বড় গুণা, আমি শুধু ছোট্ট যেটা আছে, আমি শুধু মদ্যপানটাকে গ্রহণ করলাম। ইতিহাস সাক্ষী হলো যে উনি এই মদ পান করার কারণে আর বাকি তিনটা অপরাধ সবগুলো করেছে। এবং হাদিসের আলোকে আমরা জানি সুদ সবচেয়ে মারাত্মক। এই সুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তিকে সুদের ব্যাপারে লানত করেছেন, অভিশাপ দিয়েছে। কিন্তু মাদকের সাথে জড়িত 10 প্রকার ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে। আপনি বলেন কোনটা মারাত্মক? এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি শুধু কয়েকটা প্রস্তাবনা দিতে চাই। এক নম্বর হলো, বিভিন্ন সময় ওলামায়ে কেরাম যারা আছে আমাদেরকে বিভিন্ন সময় ডাকা হয়, মাদকের বিরুদ্ধে কথা বলতে হয়, ঠিক এটা বলা দরকার, আমাদের দায়িত্ব আমরা করবো। বাকি রাষ্ট্র ক্ষমতায় থেকেও মদকে লাইসেন্স দেওয়া হবে, মদের ব্যবসাকে ওপেন করা হবে, এদিকে আমাদেরকে বলা হবে মদের বিরুদ্ধে বলার জন্য, সেটা হতে পারে। কোনো কূপে যদি নাপাক করে যায়, নাপাক করে কোনো মরা কুকুর কূপে থাকলে কূপ পরিষ্কার করার জন্য আগে নাপাকটাকে তুলতে হবে, মরা কুকুরটাকে তুলতে হবে। এই জন্য আমি রাষ্ট্র ক্ষমতায় যারা আগামী 3 সাল আসবেন, ওনাদের কাছে অবশ্যই এই বিষয়ে জোরালো পদক্ষেপ চাই। আমাদের রাষ্ট্রীয়ভাবে মদকে নিষিদ্ধ করতে হবে, মদের কোনো বেচা বিক্রি সমস্ত কিছু বন্ধ করতে হবে। তারপরে ইনশাল্লাহ আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মসজিদের মিম্বার থেকে জনগণকে সতর্ক করবো। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটি, যারা মাদক নিয়ে ভাবার কথা না, তারাও আলহামদুলিল্লাহ বিষয়গুলো ভাবছে, তার মানে একটা বিপ্লব হবে ইনশাল্লাহ। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যদি জিনিসগুলো বন্ধ হয় এবং প্রশাসন যদি যথাযথ ভূমিকা নেয় এবং আমরা যদি, সবচেয়ে বড় কথা হলো, আমরা যদি এই আমাদের অবস্থান থেকে সঠিক থাকি, ইনশাল্লাহ মাদক নির্মূল সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সাথে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।